নমস্কার, আভাস নিউজে সকলকে স্বাগত জানিয়ে আমি সুব্রত। শুরু করছি সংবাদ। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, আজও যে গ্রামের মানুষ ডাইনি প্রথায় বিশ্বাস করেন তা ফের প্রমাণিত হলো রবিবার। এক মহিলাকে ডাইন সন্দেহে গাছে বেঁধে প্রহার দিলেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে দাঁতনের তকিনগর এলাকায়। জানা গেছে, দাঁতন এলাকায় রবিবার সকালে এক মহিলা ভিক্ষা করতে যান। অভিযোগ, সেই মহিলাকে দেখে এক বালক কিছুক্ষণের জন্য অসুস্থ হয়ে যায়, পরে ঠিক হয়ে যায়। আর এই ঘটনার পরে ওই মহিলাকে গাছে বেঁধে রাখেন এলাকার মানুষ, তাকে ডাইন অপবাদ দেন। মধ্যযুগীয় বর্বরতার ঘটনা ঘটলো এই এলাকায়। পরে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পরে নানা মহলের নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, এখনও যে গ্রামে গঞ্জে কুসংস্কার আচ্ছন্ন মানুষজন রয়েছেন তা বারে বারে প্রমাণিত হচ্ছে। বিশেষত ডাইন সন্দেহে গুণী ডেকে ঝাড়ফুঁক প্রথা এখনও রয়েছে, যদিও পুলিশ এই ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে। নাম কিষান কর, তকিনগরে থাকি। গ্রামের নাম? গ্রামের নাম তকিনগর। ঘটনাটা কটার সময় ঘটেছে? 7:45 নাগাদ। আচ্ছা, সকালে এখানে ঘটনাটা ঠিক কি ঘটেছে? এই সকাল 7:45 নাগাদ আমি চান করে বাড়িতে এসে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ কাটছিলাম। তো হঠাৎ একজন মহিলা এলেন, দিয়ে বললেন যে চাল দিতে, কালী ঠাকুরের কি মানে পুজো আছে, তো চাল দিতে বললেন। আমি ওনাকে দেখেই আমার মাথার ভিতরে কেমন একটা হলো। আমি ওনাকে দেখে ভয়ে আমি বাড়ি থেকে বাইরে চলে গেছি। তারপর থেকে শরীর খারাপ লাগছিল। তারপর গুনিন এসে ফুঁকতে এখন মোটামুটি ঠিক আছে। খালি বাঁচাও করে কি বাড়িয়েছে সে বন্ধ। থানায় খবর দেওয়া হয়েছিল এবং মহিলাকে এসে থানার কনস্টেবল এবং পুলিশের কর্মীরা এসে তাদেরকে নিয়ে গেছেন। তো বর্তমান কীরকম মনে হচ্ছে তাকে দেখে? তাকে দেখে তো খুবই ভয় লাগছিল। মানে কীরকম তবু? চোখগুলো বড় বড় ছিল আর একদম কালো, পুরো ডাইনির মতো লাগছিল দেখতে। দিয়ে তারপর ওনাকে সব বেঁধে সব কিছু জিজ্ঞাসাবাদ করার পরে কিছু না বলার কারণে পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে দাদা, বুড়িটা এসছে বাড়িতে ভিক্ষা মাগতে। এবার ছেলেটা পেঁয়াজ কাটছিল, পেঁয়াজ কাটতে কাটতে ওকে বলেছে যে আমার বাড়িতে কালী পূজা আছে, মানসিক আছে, আর আমাকে চাল দাও। সে যখন ঘুরে দেখে চাল পেঁয়াজটা দেখে যখন ঘুরে ওর চোখের দিকে তাকায়, বললো আমার ছাতির ভিতরে কিরকম হচ্ছে। ছুটে আমি ঘর থেকে আমার জানটা চলে যাবে, ছুটে ঘর থেকে বেরিয়ে এসেছি। দিয়ে তো এরকম ব্যাপার হয়েছে, তাকে তো বেঁধে রাখা হয়েছে বর্তমান। তারপরে ছেলেটা ভালো হলে, ছেলেটার বয়স এরকম 18 প্লাস হবে। আচ্ছা, ঠিক আছে। কোথায় ঘটেছে এই ঘটনাটি? তকিনগর দাঁতনে। দেশ জুড়ে বাংলা ভাষার উপর হামলার চক্রান্ত চলছে। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদের উপর নানাভাবে অত্যাচার করছে বিজেপি সরকার। আর এরই প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হচ্ছেন শাসক দলের কর্মী সমর্থকেরা। সেই মতো রবিবার দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাকুরদা এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক বিক্রম প্রধান। তিনি বলেন, এই রাজ্যের মানুষ কাজের জন্য বাইরে গেছে, তারা বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে নানাভাবে হয়রানি করার চেষ্টা চলছে। এইসব বন্ধ করার দাবি তুলেছেন তিনি। এই দিন মিছিলে বহু তৃণমূল কংগ্রেস কর্মী হাজির হয়েছিলেন। মানববন্ধনের প্রতিবাদ মিছিল দলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে মানববন্ধন প্রতিবাদ আন্দোলনে দলের বাংলা ভাষাকারীদের বাংলাদেশি বলে চালান করছো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। বাঙালিদের বাংলাদেশি বলে অপমান করছো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। তৃণমূল কংগ্রেস এটাকে আজকে মানব প্রতিবাদ বন্ধনে দলে যোগ দিন। মানববন্ধন প্রতিবাদ আন্দোলনে দলে যোগ দিন। বন্দে মাতরম।
ওনার সহযোগিতা না পেতাম তাহলে হয়তো তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, যেভাবে আমাদের মাথায় আশীর্বাদ রেখেছেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাবো আমার 7টি অঞ্চলের 7জন যুব সভাপতি, 1 নম্বর অঞ্চল অভিজিৎ, 2 নম্বর অঞ্চলে চণ্ডীগিরি, 3 নম্বর অঞ্চলে শেখ আনোয়ার, 4 নম্বর অঞ্চলে সাদেক, 5 ভারত ছাড়ো আন্দোলনে তারাও সামিল হয়েছিলেন। আর সেই দিনটি ছিল গতকাল। আজকের কবিগুরু প্রয়াণ দিবস, আজকে সম্প্রীতি উৎসব রাখি বন্ধন, সেটাও কবিগুরুর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে রুখে দিয়েছিল একটি সুতা, সেই সুতার রাখি। আজকে সেই রাখি বন্ধনের মাধ্যমে ইংরেজকে জবাব দিয়েছিলেন, তুমি পারবে না। আজকে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সেই ঐক্যবদ্ধ আজকের একটি সুতার মাধ্যমে সমস্ত সম্প্রদায়কে কবিগুরু একটা জায়গায় নামিয়ে এনেছিলেন। তাই ব্রিটিশ আজকে পিছুতে বাধ্য হয়েছিল, বঙ্গভঙ্গ রুখে দিয়েছিলেন। আজকে সেই বঙ্গ আবার সেই বাংলাকে ভাগ করার চক্রান্ত হচ্ছে, আবার সেই বাংলাকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গকে ভাগ করে দেওয়ার পরিকল্পনা আপনারা শুনলে অবাক হবেন। আজকে দার্জিলিং, নর্থ বেঙ্গলকে তারা বলছে দার্জিলিং পাহাড়কে একটা আলাদা গোর্খা পার্বত্য পরিষদ করে দিতে চাইছে, আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আজকে চেষ্টা করছে বিজেপি বাংলাকে ধ্বংস করার জন্য। নর্থ বেঙ্গল আজকে আলাদা তাদেরকে ভাগ করে দিতে চাইছে, বাংলাকে দুর্বল করে দিতে চাইছে। তার বিরুদ্ধে আজকে বাঙালি সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, গর্জে উঠতে হবে যে না, আমরা ব্রিটিশ পারেনি বাংলাকে, বঙ্গভঙ্গ আমরা রুখে দিয়েছি। আর তুমি আজকে বাংলা বিদ্বেষী, আজকে বাংলা বিরোধী একটি সরকার, জাতপাত নিয়ে যারা রাজনীতি করে, তুমি পারবে না আমাদেরকে রুখে দিতে। বাংলার মানুষ তারা রুখে দিবে আজকে তোমার এই পরিকল্পনা। শ্রাবণ মাসে স্ত্রী গিয়েছিলেন শিব মন্দিরে জল ঢালতে, সেই ফাঁকেই এক কাণ্ড করে বসেন স্বামী। নাবালক 2 সন্তানকে পড়াতে এসেছিলেন গৃহশিক্ষিকা, তার হাত ধরে টানাটানি শুরু করেন বলে অভিযোগ। শিক্ষিকার চিৎকারে ছুটে আসেন এলাকার লোকজন। গণধোলাই খেয়ে ওই যুবক ভর্তি হন হাসপাতালে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার ঘটনা, শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বয়স 35 বছরের কাছাকাছি। দাসপুরের বাসিন্দা ওই যুবক ভিন রাজ্যে সোনার কাজ করেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। শনিবার বিকেলে তার স্ত্রী গিয়েছিলেন বাড়ির পাশের শিব মন্দিরে জল ঢালতে। বাবার কাছে ছিল 2 সন্তান, একজন পড়ে 1ম শ্রেণীতে, অন্যজন 2য় শ্রেণীর পড়ুয়া। প্রতিদিনের মতোই পড়াতে এসেছিলেন গৃহশিক্ষিকা। ফাঁকা ঘরে তাদের পড়াচ্ছিলেন গৃহশিক্ষিকা। অভিযোগ, সেই সময় হঠাৎই ওই যুবক ঘরে ঢুকে হাত ধরে টানাটানি শুরু করেন। যদিও সাহস জুটিয়ে রুখে দাঁড়ান ওই শিক্ষিকা, চিৎকার করতে থাকেন। ছুটে আসেন আশেপাশের লোকজন। এরপরেই ওই যুবককে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারধর শুরু করেন ক্ষিপ্ত আশেপাশের লোকজন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দাসপুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে। আহত যুবককে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ঘাটালের এসডিপিও দুর্লভ সরকার বলেন, অভিযুক্ত যুবক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। ওবিসি জটে এখনও কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হলো না এবছরের রাজ্য জয়েন্টের ফলাফল। ফলে এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফর্ম ফিল আপ করে আজ দিনের পর দিন তাকিয়ে রয়েছেন রাজ্য সরকার কবে মেধা তালিকা প্রকাশের জন্য কলেজগুলিতে অনুমোদন দেয়। বর্তমানে প্রায় ফলাফল ঘোষণার 4 মাস পরেও এখনও প্রকাশিত হলো না কলেজে ভর্তির মেধা তালিকা। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভর্তি হয়েছেন তাদের প্রায় 1 মাসের বেশি ক্লাস হয়ে গেল। আর সরকারি প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হবেন বলে এক প্রকার মানসিক যন্ত্রণায় থাকছেন ছাত্রছাত্রীরা। বর্তমানে সবেতেই মামলার খাঁড়া ঝুলে থাকায় বর্তমান রাজ্যের শিক্ষা ব্যবস্থা এক প্রকার তলানিতে যাওয়ার উপক্রম। কলেজে ভর্তি না হলে সামনের মাসে পুজো, কবে ক্লাস শুরু হবে সেই প্রশ্নও রয়েছে।
সংবাদ এই পর্যন্তই। নমস্কার।